চলেন আজকে আপনাদেরকে একটা ফাঁকিবাজি রেসিপি শেখাবো, কিন্তু এটা খাইতে অনেক মজা লাগে। আর ঘরে শুধু আলু আর ডিম থাকলেই হবে। আমার ঘরে যখন ডিম আর আলু ছাড়া অন্য কোনো কিছু থাকে না, তখনই আমি এই রান্নাটা করে ফেলি। আর এটা খাইতে কিন্তু ভীষণ মজা। এখানে আমি আলুটাকে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি, এটাকে ছিলে নিলাম, দেখলেনি আপনারা ছিলে। এখন এটাকে যে কোনো কিছু দিয়ে এরকম একটু ডলে নিতে হবে, মানে আলুটা আমরা যেভাবে আলু ভর্তা করি সেরকম করে নিতে হবে। আমি আলুটাকে এখানে ভর্তার মতো করে নিচ্ছি, কিন্তু একদম মিহি করবেন না, একটু যাতে দানা দানা থাকে, তাইলে কিন্তু খাইতে বেশি মজা লাগে। তো শেষ আমার আলুটা করা, এরপর আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যে যেরকম ঘন চান, এটা কিন্তু বেসিক্যালি আলুর ডাল হবে, তো যে যেরকম ঘন খাইতে পছন্দ করেন ওই অনুযায়ী পানিটা দিয়ে নিন। তারপর আমি এইখানে আলুর ডালটা চুলায় বসাই দিচ্ছি, দিয়ে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, লবণ দিচ্ছি স্বাদ মতো, দিয়ে এটাকে নেড়ে ঢেকে দিচ্ছি এটা কিছুক্ষণ ফোটার জন্য। এরপর এখানে আমি তেল বসাই দিচ্ছি, ডিম ভেজে নেব। ডিমটাকে আমি এখানে ভেজে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে যে কোনোভাবেই ডিমটা ভেজে নিলেই হবে। তো আমি এখানে ডিমটাকে ভেজে নিচ্ছি, এখানে আমি ডিম ভেজে উঠাই নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর রসুন কুচি দিচ্ছি, দিয়ে এই দুইটাকে একটু ভাজা ভাজা করে নিব। আমি এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এটাকে নেড়ে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে এটাকে আবার একটু নেড়ে ভেজে নিব। তারপর এগুলো সব আমি আলুর ডালের মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ভালো করে নেড়ে আবার কিছুক্ষণ আলুর ডালটা ফোটানোর জন্য রেখে দেবো। আলুর ডাল তো আমার হয়ে গেছে, এখন এখানে ভেজে রাখা ডিমগুলা সব দিয়ে দিব। ডিমগুলা দিয়ে এটার মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ আস্তে জালে রেখে দিলেই আমার এই আলুর ডালের রেসিপিটা হয়ে যাবে। এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম এটার মধ্যে, আমি রান্না শেষ। এখন এটা নিয়ে খেতে হবে, গরম গরম খেতে বসে গেলাম আমি। তরকারির চেহারাটা জাস্ট দেখেন, এত সুন্দর আসছে, আর ডিমগুলার ভিতরে তো পুরা রস ঢুকে একদম সেই লাগতেছিল খাইতে। তো আমি তখনই আর কি নিয়ে নিছি ভাতের সাথে, গরম ভাতও নামানো হয়েছে চুলা থেকে। ভাত আর তরকারিটা নিয়ে আমি তখনই খেতে বসে গেছিলাম। আর এই রান্নাতে কিন্তু ডিমটা ভেজে দিলেই খেতে বেশি ভালো লাগে। সিদ্ধ করে অনেকেই করে এই রান্নাটা, কিন্তু সিদ্ধ করে খুব একটা মজা হয়। আর ডিমটা জাস্ট দেখেন কি পরিমাণ রস ঢুকছে ডিমটার ভিতরে, আর খেতে এত মজা লাগতেছিল। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে পেজটাকে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।